time become death, the destroyer of worlds. গণহত্যা কথাটি বললেই আমাদের মাথায় আসে 1971 সালের 21শে মার্চ থেকে শুরু করে 16ই ডিসেম্বর পর্যন্ত হওয়া নির্মম হত্যাযজ্ঞ, এবং আন্তর্জাতিকভাবে বলতে গেলে সবার আগে মাথায় আসে ইরান যুদ্ধের সময় অর্থাৎ 1991 সালে ইরাকি সৈন্যদের উপর মার্কিনীরা যে গণহত্যা চালিয়েছিল সেটির কথা। কেননা এই দুইটি গণহত্যাই আমাদের কাছে পূর্ব পরিচিত, কিন্তু এছাড়াও ইতিহাসে এমন শত শত গণহত্যা রয়েছে যা শোনার পর আপনার চোখ কপালে উঠবে। কেননা এইসব গণহত্যায় একজন দুইজন নয়, বরঞ্চ লাখ থেকে কোটি মানুষকে এক মুহূর্তেই কোনো কারণ ছাড়া মেরে ফেলা হয়েছে। যেহেতু আজকের ভিডিওটি শুরু হতে চলেছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর নির্মম গণহত্যা দিয়ে, ভিডিওটি হতে চলেছে অত্যন্ত ইন্টারেস্টিং। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। मेरा ये चैनल सब्सक्राइब करें। ড্রেসডেন বোমাবর্ষণ 1945। ড্রেসডেন বোমাবর্ষণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীর দ্বারা জার্মানির ড্রেসডেন শহরে পরিচালিত একটি ধ্বংসাত্মক বোমা হামলা। 1945 সালের 13 থেকে 15 ফেব্রুয়ারি চালানো হয় এই ভয়ঙ্কর অভিযান। এই বোমা হামলা ইতিহাসের অন্যতম বিতর্কিত সামরিক অভিযান হিসেবে বিবেচিত হয়েছে। ড্রেসডেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির একটি গুরুত্বপূর্ণ শহর ছিল। যুদ্ধের শেষ দিকে মিত্র বাহিনী, বিশেষত যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র মনে করেছিল জার্মানির অবকাঠামো মনোবল ভেঙে ফেলার জন্য এই ধরনের অভিযান অত্যন্ত প্রয়োজন। 13 ফেব্রুয়ারি রাতে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স অর্থাৎ RAF ড্রেসডেন শহরে প্রথম ধাপে বোমাবর্ষণ শুরু করে। পরবর্তী দিনে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী USAAF বোমাবর্ষণে অংশগ্রহণ করে। এই আক্রমণে টোটাল 3900 টন বোমা শহরের উপর ফেলে দেওয়া হয়। বিপুল পরিমাণ বোমাবর্ষণের ফলে শহরে বিশাল অগ্নিকাণ্ড শুরু হয়, যা পরবর্তীতে ফায়ার স্টর্মে পরিণত হয়। এই অগ্নিঝড় এতটাই বিশাল ছিল যে শহরের বড় একটি অংশকে সম্পূর্ণভাবে জ্বালিয়ে ফেলেছিল এটি। আর এই ভয়ঙ্কর বোমাবর্ষণ হামলা এবং অগ্নিকাণ্ডে প্রায় লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করে। নানজিং ম্যাসাকার 1937। নানজিং ম্যাসাকার বা নানজিং গণহত্যা বা র্যাপ অফ নানজিং জাপানের সামরিক বাহিনী দ্বারা 1937 সালের ডিসেম্বর থেকে শুরু করে 1938 সালের জানুয়ারিতে চীনের নানজিং শহরে সংগঠিত হওয়া ভয়ঙ্কর একটি গণহত্যা ছিল এটি ছিল চীন এবং জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি আংশিক অংশ। 1937 সালে জুলাইয়ে দ্বিতীয় চীন জাপান যুদ্ধ শুরু হয়। ডিসেম্বর মাসে জাপানি সামরিক বাহিনী চীনের তৎকালীন রাজধানী নানজিং দখল করে নেয়। জাপানি সৈন্যরা প্রায় 3 লক্ষ মানুষকে হত্যা করে, যার মধ্যে ছিল বেসামরিক জনগণ ও যুদ্ধবন্দীরা। কয়েক সপ্তাহ ধরে শহরে ব্যাপকভাবে হত্যাকাণ্ড চালানো হয় এবং এই যুদ্ধের হত্যা পদ্ধতিও ছিল চরম নিষ্ঠুর, যার ভিডিও ফুটেজ সরাসরি দেখানো যাবে না। যদিও আজকের ভিডিওর ম্যাক্সিমাম ফুটেজই ভায়োলেন্ট, তাই ব্লার করে দিতে হচ্ছে ভিডিওর ম্যাক্সিমাম ফুটেজ। যাই হোক, নানজিং ম্যাসাকারের অংশ হিসেবে প্রায় 20 থেকে 80 হাজার নারীকে রেপ করা হয়। এর মধ্যে কিশোর বিদ্যা এমনকি গর্ভবতী নারীও ছিলেন। ভিডিও চিত্র এবং গণহত্যার ইতিহাস পড়ে আমি যতটুকু বুঝলাম, নানজিং গণহত্যা মানব ইতিহাসের অন্যতম একটি জঘন্যতম অধ্যায়। অ্যাটমিক বোম্বিং অফ হিরোশিমা অ্যান্ড নাগাসাকি 1945। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়ে ঘটে যাওয়া একটি নৃশংস ঘটনা। 1945 সালের আগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের দুটি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এটি ছিল বিশ্বের প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র যুদ্ধে ব্যবহৃত পারমাণবিক বোমা হামলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ছিল অক্ষশক্তির অংশ এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ মিত্র শক্তির বিরুদ্ধে লড়াই করছিল। যুদ্ধের শেষ দিকে জাপানের প্রতিরোধ ভেঙে দিলেও তারা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানায়। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ম্যানহাটন প্রকল্প নামে পরিচিত একটি গোপন প্রকল্পের মাধ্যমে মার্কিন বিজ্ঞানীরা পারমাণবিক বোমা তৈরি করেন। যে বোমার প্রধান বিজ্ঞানী ছিল জে রবার্ট ওপেনহাইমার। পারমাণবিক বোমার বিস্তারিত অংশ নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম, চাইলে আপনারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। এই প্রজেক্টের অধীনে প্রথম হিরোশিমায় 6 আগস্ট 1945 সালে লিটল বয় নামক বোমাটি সকাল 8:15 ভূপৃষ্ঠে ছেড়ে দেওয়া হয়। আনুমানিক 7 থেকে 8 লাখ মানুষ সরাসরি এই বোমা মারা যায় এবং পরবর্তীতে তেজস্ক্রিয়তার কারণে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। এই বোমার আঘাতে প্রায় শহরের 90% অবকাঠামোই ধ্বংস হয়ে গিয়েছিল এবং নাগাসাকিতে 9 আগস্ট 1945 সালে ফ্যাক্টম্যান নামক বোমা সকাল 11:02 আকাশ থেকে ফেলে দেওয়া হয়। আনুমানিক এই বোমার আঘাতে প্রায় 4 লাখ থেকে 7,50,000 মানুষ তাৎক্ষণিকভাবে মারা যায় এবং পরবর্তী সময়ে তেজস্ক্রিয়তার কারণে বহু মানুষ প্রাণ হারায় এবং তাদের অঙ্গ বিকলাঙ্গ হয়।
বসনিয়া সার্বেনিৎসা ম্যাসাকার 1995। সার্বেনিৎসা গণহত্যা ছিল আধুনিক ইউরোপের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ গণহত্যা, কেননা এটি সংগঠিত হয়েছে 1995 সালের জুলাই মাসে। আজ থেকে 30 বছর আগে গেলেই এর কাহিনী পুরোটা পাওয়া যায়। এটি সংগঠিত হয়েছিল বলাকান যুদ্ধের সময়, অর্থাৎ 1992 থেকে 1995 এর মধ্যবর্তী সময়ে, যেখানে বসনিয়া ও হার্জেগোভিনার মুসলিম অর্থাৎ বসনিয়াক জনগোষ্ঠী সার্ব বাহিনীর হাতে নিষ্ঠুরভাবে নিহত হয়। বসনিয়াক জনগোষ্ঠী প্রধানত 3টি জনগোষ্ঠীতে বিভক্ত ছিল। সার্ব জনগোষ্ঠী একটি বৃহত্তর সার্বিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে বসনিয়াক মুসলিম এবং ওয়াস্টদের বিতাড়িত বা নিশ্চিহ্ন করার লক্ষ্যে এই গণহত্যা শুরু করে। সার্ব বাহিনী জাতিগত নিধনের কৌশল হিসেবে গণহত্যা, দর্শন এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে বসনিয়াকদের ধ্বংস করে দেয়। বসনিয়াক জনগণদের উপর চালায় নির্মম হত্যাযজ্ঞ। 11 থেকে 22 জুলাইয়ের মধ্যে আনুমানিক প্রায় 80,000 বসনিয়াক পুরুষ ও কিশোরকে হত্যা করা হয়। এই গণহত্যার দৃশ্য অত্যন্ত বিভৎস। গণহত্যা সংগঠিত হয় পরিকল্পিতভাবে। পুরুষদের একত্রিত করে চালানো হয় গুলি এবং নারীদের ধর্ষণ করে খুন করে ফেলা হয়। খেমার রুস ম্যাসাকার 1975। পোল পটের নেতৃত্বে 1975 থেকে 1969 পর্যন্ত কম্বোডিয়ায় যে গণহত্যা সংগঠিত হয়েছিল তা ইতিহাসে খেমার রুস গণহত্যা নামে বেশিরভাগ পরিচিত। এই গণহত্যায় কমিউনিস্ট পার্টি অফ কম্বোডিয়া বা খেমার রুস দলের শাসনকালে ঘটে। তবে অবাক করা বিষয়টি হচ্ছে এই গণহত্যার প্রধান লক্ষ্য ছিল একটি শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করা। তবে এর ফলাফল ছিল অত্যন্ত ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন, যেখানে আনুমানিক 17 লাখ থেকে 30 লাখ মানুষ প্রাণ হারায় এবং রাজনৈতিক দলের নীতি ছিল কম্বোডিয়াকে সম্পূর্ণভাবে কৃষিভিত্তিক সমাজে রূপান্তর করা এবং পুরনো সমাজকে ধ্বংস করে দেওয়া। কেননা তারা মনে করেছিল যে আধুনিক ব্যবস্থা মানুষের সমাজকে ধ্বংস করে, অর্থনীতিকে ধ্বংস করে, তাই তারা আধুনিক সমাজকে ধ্বংস করে সেই পুরনো আদি সমাজে চলে যাওয়ার চেষ্টা করেছিল। তবে অবাক করা বিষয়টি হচ্ছে এই যে রাজা পোল পট, তার কথা এবং তার উদ্দেশ্য কি আপনারা জানেন? পোল পট ও খেমার রুস তারা বিশ্বাস করত যে শিল্পায়ন ও নাগরিকরণ দেশকে দুর্বল করে, তাই তারা কম্বোডিয়ার জনগণকে গ্রাম অঞ্চলে গিয়ে বাধ্যতামূলক গ্রামে কাজে নিযুক্ত হতে বলেন। স্কুল, হাসপাতাল ও ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করে দেন। মুদ্রাকে নিষিদ্ধ করা হয় এবং ব্যক্তিগত সম্পত্তিকেও নিষিদ্ধ করা হয়। সবচেয়ে দুঃখজনক বিষয়টি হচ্ছে ওই সময়ে কম্বোডিয়ায় বুদ্ধিজীবী, শিক্ষক, চিকিৎসক এমনকি শিক্ষিত ব্যক্তিদের শত্রু হিসেবে দেখা হতো। এছাড়াও মুসলিম চাম সম্প্রদায়, ভিয়েতনামি ও অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিরুদ্ধে নিধনযজ্ঞ চালানো হয়েছিল কম্বোডিয়াতে একই সময়ে। এবং এই ভিডিওর পরবর্তী পার্ট দেখতে চান কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে সেটিও জানাতে পারেন কমেন্ট বক্সে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।